আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفرقانه الحميد কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান, কে দিল রে শ্যামল গাছে নরম নরম কদলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসর আল্লাহর ভয়, জিকির করে গনিরালয়। আহার নীতিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাকলেন, মুসা রে, ও মুসা, দুনিয়ার একটা নস্কা তোমাকে দেখাতে চাই। মুসা কারীম আল্লাহ দুনিয়ার এমন একটা নস্কা দেখা দিবে, চিত্র দেখা দিবে, মানুষের শরীরের বাস্তব কিসের সম্মুখীন হয়, বাস্তব যেটা সেটা সঠিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলার পর সঙ্গে সঙ্গে মুসা কালিম আল্লাহর সাথে জেদ ধরলেন। আল্লাহ কবে দেখাবেন, কোন সময় দেখাবেন গো আল্লাহ? এই কথা কর সঙ্গে সঙ্গে মুসার সঙ্গে আল্লাহর কথাবার্তা চলতেছিলেন। এমন সময় এই একটা কথা করার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ এত ভাবে জেদ ধরলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ কবে দেখবেন, কোন সময় দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর এই ঘটনার থেকে তার পরিণত হয়। মুসা কালিম এত জেদ ধরলেন, মুসা কালিমুল্লাহ কিন্তু আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতো, আর এত রাখছিল আর আল্লাহর সঙ্গে তিনি সবসময় জেদ ধরতেন, ঠিক না বেটি? ঠিক। এই যে কথা মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললা কবে দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসার জেদ সহ্য করতে না পারে মুসাকে বলল, মুসা রে, তুমি তাহলে ফজর নামাজ পড়ার পরে তুমি তুর পাহাড়ে চলে যাইবা, যাওয়ার পরে দৃশ্যগুলো দেখতে পারবা। এরপর এই মুসা কালিমুল্লাহ করলাম কি, তুর পাহাড়ে চলে গেলেন। ফজর নামাজের পর যাওয়ার পর যখন জোহরের আযান হয়ে গেল, মুসা কালিম দেখায় আর আল্লাহকে বললা কখন নমুনাটা দেখাবে। এই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, ধৈর্য দান করো, কারণ যে ব্যক্তি ধৈর্য দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেবা দান করে, ঠিক না বেটি? এই যে বান্দা আমার মুসা কালিমুল্লাহ ফজর নামাজ পড়া, জোহর নামাজ যখন হয়ে গেল, আসর নামাজ পড়লেন, পড়ার পরে আসর নামাজ পড়ার পর আল্লাহর কাছে ডাকতো, আল্লাহ আমার সাথে কি টিটকারি করার সময় পাও না? সকাল থেকে সেই সন্ধ্যে আগ মুহূর্ত পর্যন্ত এই যে সূর্য লাল বর্ণ সূর্য ডুবুডুবি ভাব মাগরিবের আযান দিবে, আল্লাহ তুমি কখনোই দুনিয়ার একটা নস্কা দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাকতো, মুসা রে, পাহাড় দিকে তুমি আকাশ দিকে একটু তাকায় দেখো, পাহাড়ের দিকে দেখো। এমন সময় একটা ঘটনা, ভাইরা বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই মুসা কালিমুল্লাহ পাহাড়ের দিকে যখন তাকালেন, তোর পাহাড়ের দিকে তাকালেন, দেখলেন একটা লোক ঘোড়া নিয়ে আসলেন, পাথরের সাথে রশি দিয়ে, পাথরের সঙ্গে রশিটা বাঁধায় ওখানে ওযুর নামাজ বানায়, ওযু বানায় ওই পাথরের উপর তিনি কোরআন কি তাই নামাজ পড়ায়, নামাজ পড়া শুরু করে দিলেন। এমন সময় একটা ছোট্ট সন্তান, ওই ব্যক্তি তার একটা সোনার থলে বা সোনার একটা ব্যাগ ছিল ওখানে পাশে রাখায়, ওই ব্যক্তি নামাজে যখন দাঁড়ায় গেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে, হাদিস শরীফে রয়েছে, 8 বছর বা 9 বছর শিশু সন্তান, ওই ইনি করলেন কি, ওই সোনার মোহর নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা ডাকতো, আল্লাহ এটা কেমন দৃশ্য দেখলাম?
এক ব্যক্তি নামাজ পড়তেছে আর এক ব্যক্তি সোনার মোহর নিয়ে তিনি চলে, ছোট্ট সন্তান নিয়ে চলে গেলেন। আল্লাহ বলে মুসারফ, এইটা দুনিয়ার নস্কা, এটা দুনিয়ার নমুনা, ধৈর্য ধারণ করা, আরো কিছু খেলা দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, মুসা ধৈর্য ধারণ করো, চিন্তার কোনো কারণ নাই। মুসা ছটফট করতেছে আর বলে, আল্লাহ এটা আবার কেমন দৃশ্য দেখলাম, এক ব্যক্তি নামাজ পড়তেছে না, সোনার মোহর তো ছোট্ট সন্তান নিয়ে চলে গেল, কারণ নাকি? এই কথা করার সঙ্গে সঙ্গে এমন সময় আল্লাহর কাছে মুসা ডাকতে, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি মনে করে দাও যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে তিনি চলে গেলেন। ও আল্লাহ, এই ব্যক্তি নামাজ শেষ করে চলে গেলেন, আল্লাহ গো তুমি একটু মনে করো তো। আল্লাহ গো, এটা তো দুনিয়ার নীলা খেলা, এই তো দুনিয়ার নস্কা, এটা তো দুনিয়ার চিন্তা ভাবনা, চিন্তা করার কোনো কারণ না রে মুসা। এমন সময় মুসা কারিমুল্লাহ দেখলেন আল্লাহর কাছে আবদার করলেন, কিন্তু আল্লাহ কবুল করলেন। আরো খেলা আছে রে মুসা, দ্বারা ধৈর্য ধারণ করো। এই কথা সঙ্গে সঙ্গে মুসা কারিমুল্লাহ এমন সময় দেখলেন আর এক ব্যক্তি ওই একই জায়গায় ওই প্রথম ব্যক্তি নামাজ শেষ করে তিনি চলে গিয়েছেন, ঘোরাটা চলে গেলেন। আর ইন্ডিপেন্ডেন্ট টাইমে ওই একই জায়গার একটা লোক পাথরের সাথে ওষিদা বাঁধায় ঘোরাটা পুনরাটা এবং অজুর পানি বানায় ওই একই জায়গার নামাজের সারা এবং নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ব্যক্তি ঘোড়া ধুয়ে নামাজ পড়লেন, সোনার মোহর তৈরি ছোট্ট বাচ্চা নিয়ে চলে গেলেন, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন লাভ করে দিলেন, লাভ করলেন। ও ঘোড়া, তুমি যে নামাজ পড়লা, তোমার সোনার থলে দিয়ে রেখে আসলা, তোমার কি আনতে হবে না? তোমার কি মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার জেহেনের মধ্যে ধাক্কা দিয়ে দিলেন। এই দোয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি করলেন কি, ওখান থেকে ঘুরে চলে আসলেন। আসার পরে দেখলেন ওই একই জায়গায় একটা লোক দাঁড়িয়ে গেছে নামাজের। একবার নামাজ পড়ার পর এই ব্যক্তির তরল দিয়ে ডাল কাছ থেকে তরলটা বাড়ি করে